অথই, না অথই, তুই দুর্বল হবি না। আমার মধ্যে কেন এমন হচ্ছে আমি জানি না। শুধু এটুকুই যে ওনার কষ্ট মানে আমার কষ্ট। ওনাকে সুস্থ করতেই হবে। বলি অথই পরশের বুকের উপর হাত রেখে শার্টের বোতামগুলো খুলল। ইস, কীরকম ফুলে গিয়েছে। অথই, তুই কাজটা ভালো করিস না। কতটা ফুলে গেছে, আর গাটাও খুব পুড়ে যাচ্ছে। বলি তোয়ালা ভিজিয়ে পরশের গাটা মুছে দিল। ওনার কত কষ্ট হচ্ছে। জ্বর এসে মুখটা একদম বাচ্চাদের মতো লাগছে। শুধু বাচ্চাদের মুখে দাড়ি নেই, আর এর মুখে জঙ্গলের মতো মুখ ভরা দাড়ি। আচ্ছা, দাড়ি যদি না থাকে তাহলে? না না, এ আমি কি ভাবছি। ওনার দাড়ি কাটলে আমাকে বকবে। বকলে বকবে, উনি এমনিতেই আমাকে বকে। বাবা তো দাড়ি শেভ করে, তার মানে বাবার রুমে দাড়ি শেভ করার যন্ত্র থাকবে। যাই নিয়ে আসি। বলে বাবার রুমে গিয়ে দাড়ি শেভ করার যন্ত্রটা নিয়ে আসলো। হে আল্লাহ, তোমার নামে শুরু করছে। বলে বিছানা উঠে পরশের পাশে বসে দাড়ি কাটতে লাগলো। অথই, তুই যেটা করছিস এটার জন্য তোর কপালে যে কী আছে সেটা আল্লাহই আর এই পচা কুমড়োই জানে। বাহ, ওনাকে একদম সালমান খানের মতো লাগছে। এখন একটা গান গাইতে ইচ্ছে করছে। কি দারুণ দেখতে তুমি। এখন নেই তো তোমার শখের দাড়ি। অথই, তুই না সত্যি একটা পাগলি। যাই, ওনার জন্য কি খাবার তৈরি করতে হবে বলে রান্নাঘরে আসলো। আম্মু বলতো জ্বর আসলে তাকে ভারী খাবার দিতে নেই। এখন কি বানাবো আমি? স্যুপ বানাবো? হ্যাঁ, তাই বানাই। কিন্তু কি করে বানাবো স্যুপ? ইউটিউবে আছে তো। বলে রুম থেকে ফোনটা নিয়ে আসলো। তারপর ইউটিউব থেকে স্যুপ বানানো শুরু করলো। প্রথমে সবজি কাটতে হবে, তারপর রান্না। সবজি সবজি, এই তো সবজি আর চাকু এখন কাটতে হবে। বলে সবজি কাটতে লাগলো। আহ রক্ত, রক্ত বের হচ্ছে আমার, কি ব্যথা করছে বলে কান্না করতে লাগলো। পরশ, মাথাটা খুব ভারী লাগছে, আমার গাটাও ব্যথা। বলে শোয়া থেকে উঠে বসলো। 6টা বাজে, তার মানে এখন সন্ধ্যা। যতদূর মনে আছে গত শেষ রাতে ব্যথা জ্বর এসেছিল। তারপর কি হয়েছে কিছু তো মনে পড়ছে না। বলে বিছানা থেকে নামতে কান্নার আওয়াজ পেল। কে কাঁদছে? অথই, কি হলো আবার ওর? বলি পরশ নিচে গেল। অথই, অথই, কোথায় তুমি অথই? কান্নার আওয়াজ রান্নাঘর থেকে আসছে। বলি রান্নাঘরে গিয়ে বলল, অথই কি হয়েছে? আর রক্ত কিসে? দেখি হাতটা। বলে হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসলে। কি করে কাটলো? অনেকটা কেটে গেছে দেখছি। অথই সবজি কাটতে লেগে ফুপিয়ে ফুপিয়ে বলল। পরশ চুপ, একদম চুপ। ধমক দিয়ে, এখানে থাকো আমি আসছি বলেই উঠতে যাবে। মাথাটা এত ব্যথা। অথই, কি হলো আপনার? জ্বর কমেনি বুঝি? পরশ, তোমাকে না বলেছি চুপ থাকতে? বলে পরশ দিশা রুম থেকে মেডিকেল বক্সটা নিয়ে আসলো। দেখি হাতটা। অথই, এই যে হাত। বলে হাতটা সামনে ধরলো। পরশ, দাও। বলে হাতটা নিজের কাছে এনে হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, কে বলেছিল সবজি কাটতে? আর আম্মু কোথায়? অথই, মামনি আপনার খালার বাড়ি গিয়েছে, আর হাত আপনার জন্য কেটেছে। পরশ, আমার জন্য মানে? অথই, হ্যাঁ আপনার জন্য। স্যুপ বানানোর জন্য সবজি কাটতে বসে হাতটা কেটে গেল। পরশ, স্যুপ আমার জন্য? অথই, হ্যাঁ, আম্মু বলতো জ্বর আসলে ভারী খাবার খেতে নেই, তাই স্যুপ বানাতে। পরশ, বুঝেছি, আমার জন্য স্যুপ বানাতেই নিজের হাতটা কেটে ফেললে। এখন যাও, আমি আমার স্যুপটা বানিয়ে নেব। অথই, না না, আপনার এখনও সুস্থ নয়, আর আগুনের কাছে থাকলে আপনি আরও অসুস্থ হয়ে যাবেন। না, আপনি যান, আমি বানাতে পারবো। পরশ, আমি এখন সুস্থ আছি, আর জ্বরটাও নেই, আমি পারবো, তুমি যাও। বলি পরশ সবজি কাটতে লাগলো। অথই, আমি আপনাকে হেল্প করি? পরশ, হেল্প করবে? ঠিক আছে, তুমি বরং ওখান থেকে দুটো স্যুপের জন্য বাটি নিয়ে আসো, যাও।
অথই ওকে বলে বাটি নিয়ে আসলো। আপনি দেখছি খুব ভালো রান্নাও করেন। বলতেই কলিং বেল বাজতে লাগলো। আমি দেখছি কে এসেছে, বলেই দরজা খুলে দিল দিশা আপু। মামুনি, মামুনি, কিরে মা, তোর হাত কাটলো কি করে? পরশ রান্না করতে বসে পেছন থেকে বলল। দিশা, ভাইয়া, এ আমি কি দেখছি? নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। আম্মু, তুমিও দেখছো? পরশ, কি হয়েছে তোর, আর এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? দিশা, এক মিনিট, বলে ব্যাগ থেকে একটা আয়না বের করে পরশের সামনে ধরলো। পরশ, আমার দাড়ি কই? কে কাটলো? বলেই অথর দিকে তাকালো। অথই, মামুনি বাঁচাও আমাকে, বলে মামুনি পেছনে গিয়ে লুকালো। পরশ, অথই বের হও বলছি, রাগী গলায়। অথই, না মামুনি, তুমি সরো না, তুমি সরলে উনি আমাকে আস্ত খেয়ে ফেলবে। পরশ, আম্মু সরো তো, বলে পরশ অথইকে ধরতে যাবে। তক্ষুনি অথই মামুনির পেছন থেকে দৌড় দিয়ে নিজের রুমে গিয়ে খাটের পেছনে লুকিয়ে পড়ল। অথই, লুকিয়ে লাভ হবে না, বের হও বলছি। অথই, না, আমি কিছুতেই বের হব না। পরশ, কোথায় লুকিয়েছ, বলে খুঁজতে লাগলো। অথই, হ্যাঁচি। পরশ, বুঝতে পেরেছি, বলে খাটের পেছনে গিয়ে দাঁড়ালো। অথই, এই কান ধরছি, আর দাড়ি কাটবো না, এবারের মতো মাফ করে দিন প্লিজ। মারবেন না আপনি, যদি আবার থাপ্পড় মারেন তাহলে আমার দাঁতগুলো পড়ে যাবে, তখন সবাই আমাকে নিয়ে মজা করবে। চোখ বুজে বলল। পরশ, কি, এই মেয়েটা, বলে হাসতে লাগলো। অথই, উনি হাসছেন কেন? চোখ খুলে বলল। বাহ, ওনার হাসিটা অনেক সুন্দর তো। ওনার হাসি থেমে গেল। আমাকে বকবে? অথই তুই ভাগ, বলেই অথই রুম থেকে চলে গেল। পরশ, এই মেয়ে চলে গেল, পাগলি কোথাকার, বলেই ওয়াশরুমে চলে গেল। একদিন পর। অথই, কয়টা বাজে? চোখ খুলে বলল, 5টা 45 মিনিট। ও, এ কি, উনি কোথায়? উনি সকালে ওঠেন, তাই বলি তো সকালে ওঠেন না তো। ওয়াশরুম, কিন্তু ওয়াশরুম মনে কেউ নেই, তাহলে কোথায়? বলি অথই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো এক্ষুনি কেউ ঘুম থেকে ওঠেনি, সবাই তো ঘুমাচ্ছে। তাহলে, বলতেই মামুনি এসে বলল, কী রে মা, তুই এত সকালে উঠেছিস? অথই, মামুনি, উনি কোথায়? মামুনি, পরশ। অথই, হ্যাঁ। মামুনি, আজকে ওকে পাবি না, আজ ওর মিষ্টির জন্মদিন। অথই, আজ মিষ্টি আপুর জন্মদিন? তাহলে মামুনি, আজ আমরা মিষ্টি আপুর জন্মদিন পালন করব। মামুনি, না, খবরদার, ভুলেও এটা করিস না। মিষ্টি চলে যাওয়ার পর থেকে এ বাড়িতে কারো জন্মদিন পালন হয় না, পরশ চায় না এর জন্য। অথই, কিন্তু মামুনি, আজ তো জন্মদিন পালন হবে, মনে মনে বলল। রাত 12টা 1 মিনিট। পরশ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মিষ্টি। মিষ্টির ছবির সামনে দাঁড়িয়ে বলল, মিষ্টি, আজ তোমার জন্মদিন, আমি আর তুমি মিলে আজ জন্মদিন পালন করব প্রতি বছরের মতো, বলে মদের বোতল খুলে মিষ্টির সামনে ধরে। চিয়ার্স মিষ্টি, বলে বোতলের পুরা মদ খেয়ে ফেললো। কি হলো মিষ্টি, তোমার গিফট নেবে না? এই যে আমি নিচে গিয়ে তোমার জন্য গিফট কিনেছি, বলেই আরও একটা বোতলের মদ খেয়ে নিল। আনন্দ করো মিষ্টি, বলতে হঠাৎ দরজার দিকে পরশের চোখ যেতেই পরশ বলল, তুমি? পরশ, তুমি? দরজার দিকে চোখ যেতেই বলল, চোখটা ঝাপসা লাগছে কেন? অথই, উনি বকবে না তো? পরশ, আহ, বলে দরজার দিকে আবার তাকালো। তারপর চোখ বন্ধ করতেই নুপুরের শব্দ কানে আসতে লাগলো পরশের। মিষ্টি, আমার মিষ্টি। চোখ খুলে অথইর দিকে এগিয়ে বলল, তুমি এসেছো মিষ্টি? আজ? অথই, উনি আমাকে মিষ্টি ভাবছেন? মনে মনে বলল, আপনি ভুল করছেন। বলাতেই যাবে তখন পরশ অথইর ঠোঁটে হাত দিয়ে বলল, পরশ চুপ, আজ কোনো কথা নয় তো, তোমার মনে, আমি,
তোমাকে এই শাড়িটার কথা যেদিন আমি আর তুমি দুজনে এক হয়ে গিয়েছিলাম, সেই দিন আমি তো তোমাকে এই শাড়িটাই দিয়েছিলাম। আজ তোমাকে সেই দিনের মতো লাগছে। তুমি জানো, আমি তোমার পার খুব রাগ করে বলতেই পরে যেতে লাগলো, তখনই অথই পরশকে ধরে ফেললো। আজ আমরা আবার এক হব বলে পরশ অথইকে জড়িয়ে ধরলো। অথই, উনি কি করতে চাইছেন? মনে মনে বলল, আপনি ভুল করছেন, আমি মিষ্টি না অথই। পরশ, শ্, চুপ, একদম চুপ। সেই মিষ্টির গন্ধ। অথই, না না, উনি মদ খেয়ে মাতাল হয়েছেন, তাই ভুল ভাবছেন। আমাকে ওখান থেকে যেতেই হবে। আপনি শুনুন আমার কথা। বলার আগে পরশ অথইকে কোলে তুলে নেয়, তারপর বিছানাতে শুয়ে দিয়ে অথই ঠোঁটে নিজের ঠোঁটটা মিশিয়ে দেয়, হারিয়ে নিয়ে যায় অথইকে অজানা ভালোবাসার দেশে। সকালে, অথই, কেন হলো এটা আমার সাথে? কেন হলো? মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। ওনার তো কিছুই মনে নেই। বলতেই দরজার ওপাশ থেকে দিশার গলার আওয়াজ পেল। দিশা আপু ডাকছে। চোখ মুছে বলল, এই অবস্থায় সামনে যাওয়া যাবে না বলে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দরজা খুলে দিল। দিশা, কী রে, এত সময় লাগে দরজা খুলতে? তোর মুখটা এমন লাগছে কেন? মনে হচ্ছে তুই প্রচুর কেঁদেছিস। তুই তো কাল মিষ্টির ভাবির জন্মদিনে পালন করার জন্য মিষ্টি ভাবির মতো করে সেজেছিলে। নিশ্চয়ই ভাইয়া বকেছে। অথই, না দিশা আপু, বলে দিশাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। দিশা, কি হয়েছে, তুই এভাবে কাঁদছিস কেন? ভাইয়া আবার তোর গায়ে হাত তুলেছে? অথই, না। দিশা, তাহলে কি হয়েছে বল আমাকে। অথই, ও উনি। দিশা, উনি কি? অথই, উনি রাতে আমাকে মিষ্টি ভেবে বলতে কান্নায় ভেঙে পড়ল। দিশা, কি বলছিস তুই? ভাইয়া তোকে? আচ্ছা, ভাইয়া তখন নিজের মধ্যে ছিল তো? অথই, না, উনি তো মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল। উনি মদ খান কিন্তু এভাবে মাতাল হননি। কিন্তু গতরাতে। দিশা, সর্বনাশ, তার মানে ভাইয়া তো গতরাতে কি হয়েছে তা কিছুই মনে থাকবে না। কি হবে এখন? শোন, তুই আমার রুমে চল, আমি দেখছি, বলে দিশা অথইকে নিয়ে নিজের রুমে গেল। পরশ, অনেক সকাল হয়ে গেছে, মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে 9টা 30 বাজে। রাতে মদটা একটু বেশি খেয়েছিলাম। যাই হোক, আজ এত সকাল হয়ে গেছে অথচ অথই আমাকে ডাকলো না কেন? একটু দেরি হলে তো আমাকে ডেকে দেয়, তাহলে আজ ডাকলো না কেন? যাই হোক, অফিসে যেতে হবে বলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। পরশ, গুড মর্নিং। দিশা, গুড মর্নিং ভাইয়া। পরশ, আম্মু, আজ বাড়ি এত শান্ত লাগছে কেন? কোনো ঝড় তুফান বয়েছে না? প্রতিদিন আইলা, সাইক্লোন ইত্যাদি বাড়িতে হয়, কিন্তু আজ কারো কি মন খারাপ? বলতেই পড়োশির ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে বলল, আসলাম সাহেব, আমি এক্ষুনি অফিসে আসছি। আম্মু, আমি আসছি বলেই চলে গেল। আম্মু, আরে খাবার তো খেয়ে যা। পরশ, অফিসে খেয়ে নেব। অথই, মামুনি, আমিও আসছি। মামুনি, সাবধানে যাস। অথই, ঠিক আছে, বলেই চলে গেল। আসলাম সাহেব, এ আমি কি দেখছি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না স্যার। কতদিন পর আপনাকে আবার এই লুকে দেখছি স্যার। সেই সালমান খানের মতো। ওয়াও, আমি আজ দুটো বেশি মিষ্টি খাবে যে আমার সালমান খান স্যার ফিরে এসেছে বলে। পরশ, আসলাম সাহেব, হয়েছে আপনার? আসলাম সাহেব, না মানে একটা কথা বলবো। এ ক্রেডিট না কি অথর মেয়ের? পরশ, আপনি এবার বসুন আর এই ফাইল দেখুন। আসলাম সাহেব, স্যার, বলবেন না এই ক্রেডিটটা কি অথই মায়ের? পরশ, অথই, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি হয়েছে অথই, আজ খাবার টেবিলে একটা কথাও বলেনি, অথচ প্রতিদিন খাবার টেবিলে এত কথা বলে যে ওর কথায় কান ব্যথা হয়ে যায়। কি হয়েছে ওর? মন খারাপ, কিন্তু কিসের জন্য? একবার ফোন করব ওকে। না, এখন তো ক্লাসের সময়,
পরে ফোন করব। বলতেই দরজার সামনে একজন লোক এসে বলল, লোক, স্যার আপনাকে বড় স্যার ডেকেছে একবার। পরশ, তুমি যাও, আমি আসছি। বলেই অথই মামু রুমের সামনে গিয়ে বলল, মে আই কাম ইন স্যার? মামু, পরশ এসো। পরশ, স্যার ডেকেছিলেন? মামু, হ্যাঁ, আসলে আমি তো কয়দিন জন্য দেশের বাইরে যাব, তুমি এই গিফটটা অথইকে দিয়ে দিও। পরশ, গিফট? মামু, আমার ভাগ্নি, তার জন্মদিনে গিফট না দিলে আমাকে আস্ত রাখবে না। আসলে 3 দিন পরে গিফট না থাকার কারণে 3 দিন আগে দিতে হচ্ছে। পরশ, অথইর বার্থডে 3 দিন? আমার বাড়িতে বার্থডে পালন হয় না বলেই ওর মন খারাপ। মনে মনে বলল, মামু, পরশ? পরশ, জি স্যার। মামু, তুমি ওকে দিয়ে দিও, আমি আসি। আর অফিসে বাকি কাজ তোমার উপরে রইল, আমি আসি বলেই চলে গেল। পরশ, বার্থডে বলেই মুচকি হাসলো। একটা ফোন করে দেখি বলে পকেটের ফোনটা বের করে কল দিল। অপরদিকে অথই ক্লাস শেষ করে একা একা একটা গাছের নিচে বসে আছে। হঠাৎ করে পেছন থেকে ছোট্ট একটা ছেলে এসে বলল, ছোট ছেলে, আপু আপু, এটা তোমার একটা গিফট বক্স। সামনে ধরে বলল। অথই, আমাকে কে দিল? ছোট ছেলে বলতেই মানা করেছে বলেই ছেলে দৌড়ে পালিয়ে গেল। অথই, কে দিল বক্সটা? খুলে দেখি তো বলেই বক্সটা খুলল। এতগুলো চকলেট, একটা চিরকুটও দেখছি বলেই চিরকুটটা খুলে পড়তে লাগলো। তোমার মন খারাপ তাই না? সত্য বলছি, মন খারাপ করে থাকলে তোমাকে পেঁচার মতো লাগে, আর হাসলে একদম স্বর্গের। আজ বলবে, অন্যদিন বলল। আজব তো, কে সেদিনের ফুলের গাছের মতো আজ চকলেট? বলতেই পেছনে রিয়া এসে অথইর কাছে এসে বসলো। রিয়া, কী রে অথই, তোকে মন খারাপ? অথই, না। বলতেই অথই ফোনটা বেজে উঠল। ফোনটা ব্যাগ থেকে বের করতেই রিয়া বলল, রিয়া, কে ফোন করেছে দেখি তো? বলে ফোনটা কেড়ে নিল। পচা কুমড়ো এটা আবার কে? অথই, তুই ফোন দে। রিয়া, আগে বল পচা কুমড়ো? ও, বুঝতে, পচা কুমড়ো মানে আমাদের দুলাভাই। অথই, ফোনটা দে বলছি। বলে ফোনটা রিয়ার থেকে কেড়ে নিয়ে রিসিভ করে বলল, হ্যালো পরশ, অনেক সময় রিং হচ্ছে, ফোন ধরছিলে না কেন? অথই, ফোন বাজছিল, বুঝতে পারিনি। পরশ, বুঝতে পারোনি না ইচ্ছে করো ধরনি? আর হ্যাঁ, তুমি ভার্সিটিতে থাকো, আমি আসছি তোমাকে রিসিভ করতে। বলে ফোনটা কেটে দিল। অথই, আরে হ্যালো, কেটে দিল। রিয়া, কে বললো আমাদের দুলাভাই? অথই, রিয়া, তুই বরং চলে যা, আমি একটু পরে যাব। রিয়া, ওকে আসছি বলেই চলে গেল। এত সময় ধরে গাছের আড়াল থেকে সব দেখছিল রাফান। পেছন থেকে রাফানের কাঁধে হাত রেখে আকাশ বলল, আকাশ, রাফান তুই দূর থেকে না দেখে সামনে গিয়ে মনের কথা বলে দে। রাফান, আজ আমার লালপরীর মনটা খুব খারাপ বলতো। আকাশ, আমি কি করে জানবো? তুই গিয়ে তোর লালপরীকে জিজ্ঞাসা কর। রাফান, যাব বলে পা বাড়াতেই রাফান দেখলো অথই গাছের নিচে বসা। থেকে উঠে গেটের সামনে গিয়ে দাঁড়াতেই একটা গাড়ি আসলো, আর গাড়িতে অথই উঠে বসলো। চলে গেল, কিন্তু কার গাড়িতে? কে ছিল গাড়িতে? আকাশ, পরিচিত কেউ হবে। রাফান, তাই যেন হয়। পরশ, কী ব্যাপার আজ আবুওয়ালা এত ঠান্ডা কেন? অথই, চুপ। পরশ, মনে হচ্ছে বরফের কণ্ঠশিরা জমে গেছে। অথই, আরে বাড়ির রাস্তা বাঁদিকে, আপনি ডান দিকে যাচ্ছেন কেন? গাড়ি থামান, আমি বাড়ি যাব। বলতেই পরশ গাড়ি থামালো। পরশ, নামো গাড়ি থেকে। পরশ নিজেও গাড়ি থেকে নামলো। কি হলো, নামতে বলছি তো। অথই, আমি বাড়ি যাব। পরশ, যাবে, আগে নামো। বলেই অথইর হাত ধরে গাড়ি থেকে নামালো। তারপর একটা কফি হাউসের ভেতরে গিয়ে একটা টেবিলে বসলো। ওয়েটার, 2 কাপ কফি। অথই, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? অথই, আমার মন খারাপ না।
পরশ, না, কিছু একটা হয়েছে, আমাকে বলতে পারো। অথই, বললাম তো আমার কিছু হয়নি, চিৎকার করে বলল পরশ। অথই, এভাবে চিৎকার করে কথা বলছো কেন? অথই, আমার ইচ্ছে তাই চিৎকার করে বলছি। বলি অথই হাউস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। পরশ, কি এমন হয়েছে যে এতটা রেগে আছে? বলি পরশ গাড়িতে উঠে গাড়ি চালানো কিছু সময় বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই অথই গাড়ি থেকে নেমে নিজের রুমে গিয়ে কাঁদতে লাগলো। পরশ, কি হতে পারে? বলে রুমে ঢুকে দেখে অথই কাঁদছে। অথই, বলতেই অথই ওয়াশরুমে চলে গেল। এভাবে অথই দুদিন কারো সাথে তেমন কথা বলেনি, চুপচাপ মন খারাপ করে বসে থাকে। খাওয়ার সময় খাওয়া আর পড়া ছাড়া বাকি সময় একা একা। অথই, কি ব্যাপার, বাড়ির সবাই কোথায়? মামুনি, দিশা আপু সবাই? ওই তো মামুনি। মামুনি, আমার না দিশা। আম্মু এদিকে একবার আসবে? আম্মু আসতে বলেই চলে গেল। অথই, কেউ আমার সাথে কথা বলছে না, এমনকি আজ আমার বার্থডে, একবার হ্যাপি বার্থডেও বলল না। এমন নয়তো কেউ জানে না? বলে নিজের রুমে চলে, সারাদিন বের হলো না, ভার্সিটিতে গেল না, চুপচাপ রুমের মধ্যে বসে কাটালো। রাত 8টার দিকে অথই মনে হলো কেউ একজন তার কাঁধে হাত রাখলো। অথই ফিরে তাকাতেই জড়িয়ে ধরলো।